উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। পরের কবিতা নজরুলের দুর্গম গিরিকান্দন। সকল দর্শককে আমার
যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন, মনে হয়েছিল মানুষ। আনন্দ বেনু হাতে লই এলে খেলিতে ধুলির পথে, কোন সে রাখাল রাজার লক্ষ্য ধেনু তুমি চুরি করে বিলাইয়া দিলে রসতৃষাতুরা পৃথিবীর ঘরে ঘরে। কত যে কথায় কাহিনীতে গানে সুরে কবিতায় তব সেই আনন্দ গোলকের ধেনু রূপ নিল অভিনব। খোকাবাবু প্রত্যাহার বিভিন্ন চরিত্রে অনুকূল সুবর্ণ ঘোষ, রায়চরণ শৈবব সাহা, ভাষ্যকার তন্ময় ভট্টাচার্য, মনোরমা, মৌলী। রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে, তখন তাহার বয়স 12। বাবুদের 1 বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করা তার প্রধান কর্তব্য ছিল। সেই আমার কাছে পর্যন্ত আসতে চায় না, শুধু চন্ন আর চন্ন। যত কথা ওই রায়চরণের সঙ্গে। খোকার সঙ্গীটি হয়েছে বেশ, ও চরণের পিঠে চড়ে চড়ে ঘোড়া ঘোড়া খেলছে। হ্যাঁ, ওই চরণও আমাকে ঠিক অমনি করে মানুষ করেছে। শুনেছি আমার বয়স তখন 1 বছর, তখনই ও আমাদের বাড়িতে প্রথম আসে। ওর বয়স তখন মাত্র 12। সেই রায়চরণ আজ আমার ছেলেকেও মানুষ করছে। ও মা, খোকা বাবু কোথায় এসে দিল? ও খোকা বাবু, কি দুষ্টুই হয়েছে বাবা। ওই দেখো, হয়েছে আবার লুকিয়েছে। তাই বলি, আমি থাকতে ওর কোনো বিপদই হবে নি। তুমি দেখে নিও, আমি একটু চোখের আড়াল হতেই দিই না। ওই দেখো, ওই দেখো, ওই আবার পালায়। ও খোকা বাবু, আরে দৌড়িও না গো, পড়ে যাবে। এই দৌড়াও, এই দাঁড়াও দাঁড়াও, এই দৌড়িও না গো। বেলাও পড়ে আসছে, আগেই অন্ধকার নেমে আসছে যেন। রায়চরণ, বৃষ্টি বোধহয় হবে না, তবুও তোর মা যখন বারণ করছেন তখন আর গিয়ে কাজ নেই। শুনলে তো খোকা বাবু, আজ আর পদ্মার হাওয়া খেতে যেতে হবে না। আজ এই উঠোনে আমরা তোমায় ঘোরাবো। এই গড় 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 গড়, এই দেখো আবার আবার মাথা ঘোরায়। এই ঠোঁট ফোলানো হচ্ছে কেন আবার? আরে আরে তোমাকে কান্নার কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ না হয় নাই গেলাম। ফুল নেবে? ওই কদম ফুল আবার? আরে ওদি আবার কি হবে? কদম দেখিল জল খলখল ছলছল করিয়া ছুটিয়া চলিয়াছে। একবার ঝপ করিয়া একটা শব্দ হইল, কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কতই শোনা যায়। এদিকে রায়চরণ কোচর ভরিয়া কদম্ব ফুল তুলিল, আগিয়া পড়িলেন। বল ওরে বল, আমার খোকা কোথায়? খোকাকে কোথায় রেখে এলি? বল ওরে বল। জানি নে মা, আমি জানি নে। রায়চরণ, এখনো বল, কোথায় নিয়ে গেছিস আমার খোকাকে? গ্রামের শেষে বেঁধে রাস্তা না, ওইদিকে কি খোকাকে নিয়ে গেছিলি? ওরা ছেলে চুরি করে। বল বল রায়চরণ, এখনো সময় আছে, বল। চুরি করেছে। ওরে চরণ, তুই আমার বাচ্চাকে ফিরিয়ে দে। তুই যত টাকা চাস আমি দিয়ে দেব। খোকা রে, খোকা। রায়চরণ বেশি ফিরিয়া গেল। এতকাল তাহার সন্তানাদি হয় নাই, কিন্তু দৈবক্রমে বৎসর যাইতে না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে কোথায় আনন্দ করবে তা না, মুখ গোমরা করে বসে আছে। ওরে সরলা, তুই জানিস নে আমি যে নিজে হাতে বাবুদের খোকাকে জলে ভাসিয়েছি। আমার চোখের সামনে খোকা যেন ঘুরে বেড়াইতেছে। তাকে যে ভোলা যায় না রে, ভোলা যায় না। আর যতই হোক নিজের ছেলে তাই বলে পর হয়ে যাবে? না 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 দাদা, ও হয়ে পর্যন্ত তুমি একটু কোলে করলে না, একটু আদরও করলে না, আর মাকেও যে হারালে। আমি পড়াই
ও আবার কি মতলবে এসেছে? আবার কি ক্ষতি করতে চায় আমার? হুজুর, মা, আমি তোমাদের তোমাদের ছেলেকে চুরি করে নিয়ে গেছিলাম গো। পদ্মাও নয় আর কেউ নয়, এই কেতক নয়, এই অদম, আমি, হ্যাঁ মা, আমি। হ্যাঁ? বলিস কি রে? কি বলছিস তুই? কোথায় সে রাস্কেল? কোথায় তাকে তুই লুকিয়ে রেখেছিস? আগে আগে আমার কাছেই সে আছে রে। আমি পরশুদিন তাকে এনে দেবো। উফ, কি পাষণ্ড শয়তান! ওকে শাস্তি দিতেই হবে। না 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 না, এখন রবীন্দ্রনাথ আমাদের চলার পথে রয়েছে নয়নে নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছে পাথেও। তাই রবীন্দ্রনাথ ছাড়া আমরা কখনোই চলতে পারি না। সেই রবীন্দ্রনাথের একটা বাণী থেকেই আমি গানটা শুনতে পাবো। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাথি আছো কি তোহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছে যে উপহার। জনমে জনমে দেখিতে রয়েছ নয়নে নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় না দেখিতে রয়েছ নয়নে নয়নে নয়